কত কথা জমে আছে, কত কথা বলবো, আমার প্রভু আমার সাক্ষাৎ শ্রবণ করবেন। আজকে বনফুল তুলে নিয়ে এসে একটি বনফুলের মালা তৈরি করেছেন। মহাপ্রভু রাত্রিকালীন যখন ঘরে প্রবেশ করেছে, মহাপ্রভুকে পালঙ্কের উপর বসিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী তার চরণ প্রক্ষালন করে দিলেন, চরণ শীতল করলেন, তাকে পূজা করলেন। অতি পরম গুরু তাকে পূজা করলেন, বনফুলের মালা তাকে পরিয়ে দিলেন, সুগন্ধি চন্দন তাকে ভূষণ করে দিলেন। এখন শ্রীমান মহাপ্রভুর কাছে আর্জি রাখলেন যে প্রভু, আমার বড় মনের স্বাদ, আপনার কাছে কিছু জিনিস বলবা, আপনি যদি শ্রবণ করেন। মহাপ্রভু বলছে, এই তো সময়, বলো বলো। নিশ্চয়ই শুনবো, তোমার মনোবাসনা যদি পূর্ণ করতে পারি। এখন বিষ্ণুপ্রিয়া দেবী যখন বলতে নেবেন, ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে আহ্বান করলেন যে দেবী যোগমায়া, তুমি বিষ্ণুপ্রিয়ার নয়নে ভর করো, যোগ নিদ্রা ওকে দান করো। এই তো সুযোগ অধঃপতনে। সাধন পথে এগোবার জন্য যে পন্থা, সে পন্থা এখনই নাশ হবে যদি আজকে এই রমণীর সঙ্গে আমার কিছু কথোপকথন হয়। যদি সে আমাকে নিচে নামিয়ে দেয়, আমার তো ভজনের উঠতে দেওয়া হবে না। ভজন তো ঊর্ধ্ব, নিম্নগামী হলেই তো শেষ। মহাপ্রভু যোগমায়াকে আদেশ দিলেন যে বিষ্ণুপ্রিয়া দেবীর মনের বাসনা বলবার আগে তার চোখে ভর করুন।